হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি তৈরি করছি একটা এগলেস কেকের রেসিপি। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নেব। সব শুকনো মিশ্রণগুলোকে আমি খুব ভালো করে চেলে নেব। আর দেব ওর মধ্যে ছোট চামচের 2 চামচ মতো বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা দেব, সব ছোট সাইজের চামচের। দু চামচ দেব কোকো পাউডার, আর 2 চামচ নেব কর্নফ্লাওয়ার। এগুলোকে আমি ভালো করে চেলে নেব। এই কেকটা বানানোর জন্য আমি 3টে পাত্র ইউজ করেছি। আমার শুকনো মিশ্রণগুলো চালা হয়ে গেছে। এবার আমি আরেকটা পাত্রের মধ্যে নেব 1 কাপ র মিল্ক। এই র মিল্কের মধ্যে আমি দেব 2 চামচ ভিনিগার। র মিল্কের মধ্যে ভিনিগার দিলে সেটা বাটার মিল্কে পরিণত হয়। এটা আমি 10 সেকেন্ড মতো রেখে দেব। এবার আমি আরেকটা বাটির মধ্যে নেব 50 গ্রাম মতো বাটার। পঞ্চাশ গ্রাম বাটার নিয়েছি, ওর মধ্যে আমি দেব 1/2 কাপ রিফাইন অয়েল। দিয়ে এটা আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এটাকে ব্লেন্ড করব 1.5 থেকে 2 মিনিট। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 50 গ্রাম মতো চিনি। চিনিটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এটাকেও আমি 2 মিনিট মতো ব্লেন্ড করব। ব্যাস, ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, ওইটাই ধরবে না বলে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি দুধ আর ভিনিগার যেটার মধ্যে দিয়ে রেখেছিলাম ওটার মধ্যে আমি 1 চামচ মতো রেড কালার দিয়ে দিলাম। তার জন্য আমি এই কেকটার নাম দিয়েছি রেড ভেলভেট কেক।
এগলেস রেড ভেলভেট কেক। আর দেব ওর মধ্যে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার আমি ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে আবার এটাকে 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা অল্প করে ঢালবো আর ওই দুধের মিশ্রণটা দেব। এইভাবে আমি পরপর 3 বার দেব, একবারে আমি দেব না। ভালো করে এবার আমি হ্যান্ড বিটারটা দিয়ে মিক্সড করব। আবার আমি ময়দার এই মিশ্রণটা দেব আর দুধের মিশ্রণটা দেব। এইভাবে আমি পুরোটা ঢেলে দেবো। এবার ভালো করে এবার এটা মিক্স করে নেব। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের নিচে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম আর সাইডগুলোকে আমি তেল ব্রাশ করে দেবো। আমার কেক বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমি ওই মিশ্রণটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবার মোল্ডটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসের মধ্যে আমি নুন দিয়ে ওর ওপর একটা আমি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, ওটাকে আমি ফ্রি হিট করতে দিয়েছি 5 মিনিট মতো। এবার ওর মধ্যে আমার কেকের ওই মোল্ডটাকে বসিয়ে দিলাম, দিয়ে আমি 30 মিনিট মতো এটাকে হতে দেব। 30 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি দেখে নেব একটা টুথপিক দিয়ে যে আমার এটা ঠিকঠাক হয়েছে কিনা। আমার রেডি হয়ে গেছে এগলেস রেড ভেলভেট কেক। এবার এটাকে আমি আস্তে করে নামিয়ে ফেলব। এবার আমি এটাকে কাটবো। দেখুন কতটা সফট হয়েছে। আমার রেডি হয়ে গেছে এগলেস রেড ভেলভেট কেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।